ভালোবাসার ডায়েরি। ভিউয়ার আপনারা দেখছেন ভালোবাসা ডায়েরি আর আমি তাকি আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে ভালোবাসার ছোট ছোট গল্প নিয়ে। আজকের এই গল্পতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি সুন্দর একটি ভালোবাসার গল্প বলবো যাদের মাঝে আসলে এরকম প্রতিদিন ঘটে থাকে সেই মোমেন্টগুলি। তো আসলে আমরা জানি আমরা সবাই প্রেমে পড়ি, প্রেম করি সেটা বিষয়ে বলতে হবে না। ভালোবাসা আজকাল মোবাইল ফোন ছাড়া চলেই না। আমরা অনেকভাবে দেখতে পাই। একটা ইয়াং ছেলে হোক, একটা ইয়াং মেয়ে হোক, সবার কাছেই সেলফোন থাকে। আর সেলফোন মানেই হচ্ছে ভালোবাসা। লুকিয়ে, লুকিয়ে প্রেম করা অথবা যখন বাসে করে কোথাও যাওয়া, রিক্সা দিয়ে যাওয়া অথবা কারে করে কোথাও যাচ্ছেন, মনের মানুষের সাথে কথাই বলছেন। ঠিক বলি নাই? তো এরকম সম্পর্ক হাজার, হাজার হয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবীতে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে। আর এই ঘটনার মাঝেই তৈরি হচ্ছে একটি ভালোবাসার গল্প। সেদিন একটি ভালোবাসার গল্প আমাকে পাঠিয়েছেন। উনি জার্মানে থাকেন এবং উনি ভালো করে লিখেছেন। আমার পরিচয় দেওয়ার দরকার নেই। আমার গল্পটা যদি আপনি প্রকাশ করেন তাহলেই আমি অনেক খুশি হব। এবং সত্যি গল্পটি পড়ে আমরা মুগ্ধ হয়ে যাই। কারণ এরকম একটি গল্প আমরা কখনোই ভাবতাম না যে এরকম একটি গল্প আমাদের এই ইউটিউবেতে পাবলিশড হবে। তো ভিউয়ার শুরু করতে যাচ্ছি সেই ভালোবাসার গল্প। ফোনে একটু আগে বলছে যে ফোনে কথা হয় সবার সাথে এবং অভিমান হয়, রাগ হয়, ভালোবাসা হয়। তো সেই দিনের ঘটনা উনি লিখেছেন যে আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম এবং তার সাথে প্রতিদিন দেখা হতো। আমি যেখানে থাকতাম ওইখানেই তার বাড়ি ছিল। ছোটখাটো একটা শহর ছিল। সিলেটের নবীগঞ্জ নামে একটি সিটি ছিল, ছোট একটা সিটি। সেখানেই আমরা থাকতাম এবং পাশাপাশি থাকার বলেই প্রতিদিন দেখা হতো এবং প্রতিদিন কথা হতো। তো আমরা একজন আরেকজনকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু আমি ছিলাম একটু অন্যরকম। যেমনটা ধরুন আমি যখন ঘুমিয়ে যেতাম কখনোই বুঝতেই পারতাম না। কারণ আমি ঘুমের মরা ছিলাম। সো এভাবে এই দিকটা আমার খুব দুর্বল ছিল। কারণ আমি আজকে বুঝতে পারি সেই দুর্বল দিকটাই আমার জীবনে অবসান আসলো এবং আমার লাইফে একটি দুর্ঘটনা হয়ে গেল। উনি বলেছেন যে আমি তখন রাতে ৯ টার দিকে বন্ধুদের আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম। আমি কিন্তু ইউটিউব মার্কেটিং করি বলেই রাতে কাজ করতে হয়। সো আমি যাকে ভালোবাসতাম তার সাথে মাঝে, মাঝে কথা হয়, এসএমএস হয়। তারপরে কাজ করি, আমি ঘুমিয়ে গেলাম। তো ঘুমিয়ে গেছি, আমি একটু আগেই বলছি যে আসলে আমি ঘুমিয়ে গেলে আর কিছু বলতে পারি না। সো আমি যাকে ভালোবাসতাম মেয়েটির নাম ছিল হাফসানা। সো সে আমাকে তখন অনেক কল দিতেছে। আমি মোবাইলটা সাইলেন্ট করে রাখলাম। কারণ সারাদিন অফিসে কাজ করে, আবার সন্ধ্যার পর ইউটিউব মার্কেটিং কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়ে গেলাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর আমার লাভার, আমার যে ভালোবাসার মানুষ আফসানা, ও আমাকে বারবার কল দিচ্ছে। তখনও কিন্তু আমি ঘুমের দেশে কিছুই বলতে পারিনি। আসলে সেই ঘুমটা যে আমার কাছ থেকে একটি আম দুর্ঘটনা হয়ে দাঁড়াবে আমি কখনোই বুঝতাম না। আমি যখন সে আগের ঘটনাটা বলি, যখন ও রাতে কল দিচ্ছে, অনেক কল দিচ্ছে, অনেক এসএমএস করছে। আমি তার ৩ টা এসএমএস পাই। ১ম এসএমএসেই আফসানা লিখেছিল, "তো জান আমি তোমায় অনেক মিস করছি। তুমি কল ধরতেছো না কেন? ইচ্ছে করে তোমার বাসার ছাদের উপরে যাই, তুমি আর আমি একা বসে গল্প করি।" সেই এসএমএসটা দিয়েছিল আফসানা, ফার্স্ট এসএমএস। যখন সে এই এসএমএস দেয়, আবার কল করতেছে, আমি কলটা ধরি কিনা। এরকম করে কল দিচ্ছে, দিচ্ছে। আমি আর আমার মাঝে নেই। ঘুমের দেশে হারিয়ে গেলাম। তখন সেকেন্ড এসএমএসটা পড়ি আমার সেল ফোনে। বলেছিল, "দেখো অনেক মিস করছি তোমায়। কিচ্ছু ভালো লাগে না। কাছাকাছি গিয়ে তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। তোমায় ভালোবাসতে ইচ্ছে করে। প্লিজ একবার আমার কলটা রিসিভ করো। আমি তোমার বাসার ছাদের উপরে আসবো। অনেক আড্ডা দেব। সারা রাত তুমি আর আমি একসাথে কাটিয়ে দেব।" এরকম একটি এসএমএস মানে ও বলছিল। সো আমার এখনো মনে পড়ে সেই স্পষ্ট বাণী। যখন আবারও কল দিচ্ছে, তখনও আমি ঘুমের দেশে কিছু বলতে পারি না। ভালোবাসার মানুষ
কতটা বছর ধরে তার সাথে আমার সম্পর্ক এবং ভালোবেসে যাচ্ছি। আমাদের আত্মার বন্ধন ছিল। সো আবার কল দিচ্ছে আফসানা। আমি কল রিসিভ করিনি। তখন রাত ৩টা থেকে ৪টা হয়ে গেছে সম্ভবত। একটি এসএমএস পাই। এই এসএমএসে লেখা ছিল, "আমি তোমার বাসার কাছাকাছি চলে আসছি। আমার কিচ্ছু ভালো লাগে না। আমি তোমাকে দেখতে ইচ্ছে করে এবং দেখব বলেই আমি তোমার বাসায় এসেছি। প্লিজ তুমি আমার ফোনটা ধরো এবং নিচে চলে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি।" এটা ছিল তার শেষ এসএমএস। সর্বশেষ এসএমএসটি যখন পড়েছিলাম তখন সে এগুলো বলেছিল এবং তারপর হচ্ছে সে চলে আসছিল আমাদের বাসার নিচে। তখন রাত ৩টা থেকে ৪টা বাজে আরকি বলছে। তখনও কিন্তু আমি ঘুমের দেশে। তো এভাবে করতে, করতে আ ও আর আমাকে কল দিচ্ছে না, এসএমএস দিচ্ছে না। আমি যা স্টেটমেন্ট পেয়েছিলাম ঘুমিয়ে ওঠার পর। তারপর ঘুমিয়ে ঘুমের মাঝেই সে আসলো এবং সে আমার বাসার নিচেই জানি না কি করছিল। এভাবে আমি ঘুমাতে, ঘুমাতে ভোর যখন ৬টা হয় তখন আমার আম্মু আসলে নামাজ পড়তো। তখন আজানের সময় মানুষগুলা যেহেতু ছোটখাটো শহর কর্মব্যস্ততার জন্য মানুষ বাহিরে যায়। বাহিরে বের হয় কাজের জন্য। হয়তো অনেক কাজে অনেকে নামাজ পড়তে আবার মসজিদে যায়। তো সেই দিনই ঘটলো এক কষ্টের ঘটনা। সেই হাফসা নামে যে মেয়েটি এসেছিল আমার কাছে, আমার ভালোবাসার জন্য পাগল হয়ে এসেছিল আমাকে দেখতে। সেই মেয়েটা আসলে কি হয়েছিল সেদিন সেটা বলতে এখন আমার অনেক কষ্ট লাগে। তো আম্মু আসলে বলতেছে এই ঘুম থেকে তোলার জন্য বলতেছে, "দেখো উঠো, উঠো। আমাদের বাসার সামনে কি যেন একটি দুর্ঘটনা ঘটছে।" তো আমি আসলে তখন চমকে গেলাম ঘুম থেকে না ওঠার পর। তখন উঠলাম। তখন আমার হঠাৎ করে মনে হলো, কি ব্যাপার? আমার জান, আমি যাকে ভালোবাসি, আফসানা, ও নিশ্চয়ই আমাকে অনেক কল দিছে। তখন আমি চেক করতে লাগলাম। হাজার, হাজার কল এবং সেই ৩টি এসএমএস পড়লাম। এসএমএস পড়ার সঙ্গে, সঙ্গে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে চলে যাই। গিয়ে দেখি অসংখ্য মানুষ সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং সবাই কি যেন দেখতেছে। তখন আম্মু আমাকে বলছে, "যাও, নিচে গিয়ে কিছু দেখে আসো।" আমি নিচে গেলাম। নিচে গিয়ে দেখি অনেক মানুষ। আমি সেখানে যাই এবং গিয়ে দেখি আফসানা সে জীবন্ত লাশ পড়ে আছে। তখন আমার আসলে অনেক কষ্ট লাগে। যাকে ভীষণ ভালোবাসি, সে আজ জীবন্ত লাশ হয়ে আমার মাঝে। এবং আমি বুঝতে পারলাম সেই ঘুমটা আমার ভালোবাসার মানুষটাকেই কেড়েছে। তখন আমি চিৎকার করেও কাঁদতে পারলাম না। তাকে দেখে আমি মনের ভিতরে, মনের মাঝে লুকানোভাবে কষ্ট চাপা দিয়ে রাখতে পারলাম না। চোখের জল চলে আসছিল সেদিন আমার। আমি পরে জানতে পারলাম আমাদের যে ছোটখাটো শহর নবীগঞ্জের এই সিটিতে যে পাহারা দিত, প্রহরী থাকতো, তিনি বলেছেন যে রাতের ৩টার দিকে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন। তারপরে আর কোনো খবর নেননি। সো সম্ভবত সেটা ৪টার দিকে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেয়েটি মারা যায়। তো ভিউয়ার সেই দিন থেকে আমি বুঝতে পারি আমাকে যে ভীষণ ভালোবাসতো সে আজ কোথায় হারিয়ে গেল। তখন হাফসানাকে আর খুঁজে পাই না। তখন থেকে তাকে অনেক মিস করি, অনেক মিস করি। ডাকলে আর সাড়া দেয় না। এখনো সেই মোবাইল ফোনের দিকে আমি তাকিয়ে থাকি। কিন্তু কল এখনো কারো আসে না। কারণ হাফসানা আমাকে প্রত্যেকটা মোমেন্ট আমাকে কল দিত, আমাকে এসএমএস করতো, ভালোবাসার গান শোনাতো। আজ সেই গান, সেই ভালোবাসার গল্প থেমে গেছে। আফসানা হারিয়ে গেছে অনেক দূর থেকে। তো ভিউয়ার একটা কথাই বলবো, যারা ভালোবাসায় আছেন, সেলফোনে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার মনের মানুষ, জীবনসাথীর সাথে কথা বলুন না কেন, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, তাকে কখনো কষ্ট দিয়েন না। কারণ এরকম ঘটনা কখন জানি ঘটে যায় কেউ বলতে পারে না। নিশ্চয়ই শুনেছিলেন সেই আমার ভালোবাসার গল্পটি। তো দর্শক এরকমই জানিয়েছেন আব্দুল্লাহ। খুব সুন্দর একটি গল্প আসলে সেটা পড়ার পর আমার চোখের জল চলে আসছে। নিশ্চয়ই আপনাদের সেই গল্পটি ভালো লেগেছে এবং আমি সর্বশেষ বলব, আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনকে ভালোবাসুন, প্রিয়জনকে কষ্ট দিবেন না। সবসময় তার পাশে থাকুন। যদি আমাদের ভালোবাসার গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আবারও দেখা হবে পরবর্তী ভালোবাসার গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।